চরম নাটকীয় ও ঘটনাবহুল এল ক্লাসিকোতে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারায় রিয়াল মাদ্রিদ। ২-১ ব্যবধানের জয়ের পর পুরো স্বাগতিক শিবিরের লক্ষ্যবস্তুতে পরিণত হন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে। এল ক্লাসিকোর আগে লামিনে ইয়ামালের এমন মন্তব্যই খেপিয়ে তুলেছিল রিয়াল মাদ্রিদকে। ওই দিন যেন ইয়ামালকে জবাব দেওয়ার জন্যই মাঠে নামে রিয়াল। মাঠে ইয়ামাল বল স্পর্শ করলেই ধ্বনি দিয়েছে পুরো সান্তিয়াগো বার্নাবিউ। ম্যাচ জুড়ে ছিল তাকে অপমান করার অবিরাম চেষ্টা। তবে ম্যাচ শেষে ইয়ামালকে ঘিরে যা ঘটেছে তার সীমা ছাড়িয়েছে দৃষ্টিকটু পর্যায়ের। মাঠে তার সঙ্গে কারভাহালদের উত্তপ্ত বাদানুবাদ হয়েছেই, ডাগআউটে ফেরার সময়ও তিনি ভিনিসিয়াসদের তোপের মুখে পড়েন। এখানেই শেষ নয়, পরে ইয়ামালকে খোঁচা দিয়ে পোস্ট করেন জুড বেলিংহাম। আগের মৌসুমে ৪ এল ক্লাসিকোতে হেরে আগে থেকেই প্রতিশোধের আগুনে পড়ছিল রিয়াল মাদ্রিদ। তাতে ঘি ঢেলে দেয় এবারের দ্বৈরথের আগ মুহূর্তে ইয়ামালের করা মন্তব্য। এছাড়া গত মৌসুমের মতো এবারও লস ব্লাঙ্কোসরা পাত্তা পাবে না বলে তাতিয়া দেয়া মন্তব্য করেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা, যা সহজভাবে নেয়নি চিরপ্রতিদ্বন্দ্বীরা। স্পেন জাতীয় দলের সতীর্থ হলেও মাঠেই তার জবাবটা দেওয়ার কথা জানিয়েছিলেন রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল। পুরো ম্যাচে উত্তেজনা তো ছিলই, তবে সেটি বিশেষ মাত্রা পায় যোগ করা সময়ের ১০ মিনিটে পেদ্রির লাল কার্ড দেখাকে কেন্দ্র করে। রেফারি শেষ বাঁশি বাজানোর পর সেই উত্তেজনার পারদ আরও উঁচুতে পৌঁছায়। হাত মিলিয়ে ফেরার সময় কারভাহাল হাতের ইশারায় ইয়ামালকে কম কথা বলার ইঙ্গিত দেন। তাতে ক্ষেপে যান বার্সা ফরোয়ার্ড। তার দিকে তেড়ে যাওয়ার পথে বাধা দেন রিয়ালের কামাভিঙ্গা। এরপর একে একে যোগ দেন আরও কয়েকজন। প্রথমে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে দেখা যায় বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে ডাগআউট থেকে তর্কে জড়াতে। এরপর রিয়াল তারকার তোপের মুখে পড়েন ইয়ামাল। পরে দুই দলের অন্য খেলোয়াড়রা সেখানে চলে এলে শুরু হয় হাতাহাতি। উত্তেজনার মধ্যে ইয়ামালকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু একপাশ থেকে ভিনিসিয়াসকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসে ইয়ামালকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায়। এ সময় কয়েকজন মিলেও ভিনিকে থামাতে পারছিলেন না। পরে জানা যায় ভিনি ইয়ামালকে উদ্দেশ্য করে বলেছিলেন, কি ব্যাপার, ব্যাকপাস দেয়া ছাড়া আর কিছুই তো করলে না, শুধুই ডিফেন্ডারদের কাছে বল দিলে। রিয়ালের কাছে বার্সেলোনার হার নিঃসন্দেহে তাদের জন্য হতাশার, যেখানে উল্লেখযোগ্য পারফরমেন্স করতে পারেননি ইয়ামাল। এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে টানা ৫ম জয়ের লক্ষ্যে কোচ হ্যান্সি ফ্লিকের তুরুপের তাস ছিলেন এই তারকা, কিন্তু রাফিনিয়া ও রবার্ট লেভানডোভস্কির অনুপস্থিতিতে জ্বলে উঠতে ব্যর্থ হন এই তরুণ উইঙ্গার। ম্যাচ পরবর্তী বার্সেলোনার হতাশা হয়তো তাদের অনেকদিন ভোগাবে। অন্যদিকে উজ্জীবিত থাকবে রিয়াল মাদ্রিদ শিবির। তবে বার্সা রিয়ালের চিরন্তন দ্বৈরথ আরও একবার ফুলে ফেঁপে উঠল রবিবারের ম্যাচকে কেন্দ্র করে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।